নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে দেখতে পাচ্ছ কয়েকটা জিনিস আমি নিয়েছি। আর কি কি নিয়েছি সেটা প্রথমে তোমাদের বলি। এই গামলাটার মধ্যে কিন্তু নিয়েছি পুরনো 1 বছরের গোবর সার। আর এই প্লেটটার মধ্যে নিয়েছি নিমখোল। আর এই মগটার মধ্যে নিয়েছি হচ্ছে লাল বালি। আর ব্যাগের মধ্যে কিন্তু রয়েছে মাটি। আর আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে সবজি গাছের জন্য মাটি তৈরি করি। আর এই ব্যাগটা থেকে মাটিটা প্রথমে ঢেলে নেব। আর এই মাটিটা কিন্তু একদম বাগানের যে নর্মাল মাটি হয় সেই মাটিই রয়েছে, এর মধ্যে কিন্তু কোনো সার বা খাবার কিছুই কিন্তু মেশানো নেই। দেখো মাটিটাকে ঢেলে নিয়েছি। আর মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে একটা মাটি, এই দেখো। আর যে মাটিগুলো ডেলা হয়ে রয়েছে সেগুলোকে দেখো হাত দিয়ে একটু ঝুড়ো করে নিচ্ছি। আর এই মাটিতে কিন্তু গাছ খুব ভালো হয়। আর এই মাটির মধ্যে এবার দিয়ে নেব হচ্ছে আমি যে 1 বছরের পুরনো গোবর সারটা দেখলে সেই গোবর সারটা কিন্তু পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আর তোমাদের কাছে যদি না 1 বছরের পুরনো গোবর সার থাকে তাহলে কিন্তু তোমরা গোবর সারের পরিবর্তে কিন্তু ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারো। আর দেখো পুরো গোবর সারটা দিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু এর ওপরে হচ্ছে দিয়ে দেব বিল্ডিং তৈরি করার জন্য আমরা যে লাল বালিটা ব্যবহার করি সেই লাল বালিটা কিন্তু দিয়ে দেব। দেখো 1 মগ লাল বালি নিয়েছি, পুরো 1 মগই দেখো ঢেলে দিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দেব এই নিমখোলটা পুরোটাই। এইগুলো এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু আমার এখানে সবজি গাছ বসানোর জন্য মাটিটা কিন্তু রেডি হয়ে যাবে। আর তোমরা যদি সবজি গাছ বসানোর জন্য এরকমভাবে যদি মাটি রেডি করতে চাও তাহলে তোমাদের একটা অনুপাত বলে দিই। তোমরা কিন্তু এখানে নেবে 50% মাটি, 40% নেবে গোবর সার, আর 10% নেবে এই লাল বালিটা নিয়ে ভালো করে কিন্তু একসঙ্গে মিশিয়ে নেবে। নিলেই কিন্তু তোমাদের সবজি গাছ বসানোর জন্য মাটি রেডি হয়ে যাবে। দেখো মাটিটাকে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এই মাটির মধ্যে আমি কিন্তু এবারে গাছ বসাবো। আর এই মাটিটা কিন্তু আমি হচ্ছে প্রথমে গ্রো ব্যাগের মধ্যে ভরে নেব। এই গ্রো ব্যাগগুলোর মধ্যে ভরে নেব। এখানে হচ্ছে কয়েকটা সয়াবিনের প্যাকেট দিয়ে যে আমি গ্রো ব্যাগ তৈরি করেছি সেই গ্রো ব্যাগও নিয়েছি। এগুলোর মধ্যে সব যতটুকু মাটি রয়েছে প্রত্যেকটা গ্রো ব্যাগে হাফটা করে কিন্তু দিয়ে মাটি আমি ভরে নেব। পুরো কিন্তু ভর্তি করে আমি মাটি দেব না। এখানে দেখো যতটা মাটি ছিল আমি কিন্তু পুরো মাটিটাই এই গ্রো ব্যাগগুলোর মধ্যে দিয়ে দিয়েছি হাফটা করে। আর এই সয়াবিনের প্যাকেটগুলোর মধ্যে দেখো হাফটা করে মাটি দিয়ে আমি কিন্তু মুখগুলোকে মুড়ে দিয়েছি, যাতে গাছ বসানোর পরে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পড়ে। আর এই 1 মগ মাটি কিন্তু আমি রেখেছি আলাদা করে। এই গ্রো ব্যাগগুলোর মধ্যে গাছ বসানোর পরে গাছের গোড়ায় যদি মাটির প্রয়োজন হয় তাহলে এই মগের মাটিটা আমি দিয়ে দেব। আর এই কপি গাছগুলোকে কিন্তু আমি আজকের এই গ্রো ব্যাগগুলোর মধ্যে বসাবো, কারণ এইগুলো কিন্তু এর মধ্যে অনেক দিন হয়ে গেল বসানো রয়েছে। আর এইগুলোকেই এর মধ্যে আজকের বসিয়ে দেব। এর মধ্যে কিন্তু 3 রকমের কপি চারা রয়েছে, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি। দেখো একটা গাছ বসিয়ে দিয়েছি। আর এইগুলোকেও এবার বসিয়ে দেব। এখানে দেখো সব গাছগুলো আমার বসানো হয়ে গিয়েছে। যেগুলো সব ছোট ছোট জায়গার মধ্যে ছিল সেই গাছগুলোই কিন্তু আমি বসিয়েছি। আর এই কৌটোগুলোর মধ্যে আরেকটু করে মাটি ভরে রেখে দেব। এগুলো রেডি থাকলে তাহলে আমরা কিন্তু গাছ আনার পরে প্রথমে আমরা এইগুলোর মধ্যে বসিয়ে রাখতে পারি, তারপরে জায়গা রেডি করে তারপরে তুলে এরকমভাবে বসালে আবার হবে। এই বোতলগুলোর মধ্যেও ভরে রেখে দেব মাটি। আর যেহেতু আমরা হচ্ছে গাছ ভালোবাসি, কখন কোথা থেকে কী গাছ নিয়ে চলে আসে আমরা কিন্তু নিজেরাই জানি না, তাই জায়গা রেডি থাকলে কিন্তু গাছ বসাতে খুব সুবিধা হয়। আর এবারে কিন্তু এই গাছগুলোর মধ্যে আমি জল দিয়ে দেব। এখানে কিন্তু কোনটা কোন কপির চারা আমি কিন্তু বুঝতেই পারছি না, কোনটা ফুলকপি, কোনটা ওলকপি, কোনটা বাঁধাকপি। আর এখানে দেখো সব গাছে জল দেওয়া হয়ে গিয়েছে। আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা।